আহা আমি পারি না আর পারি না। এখানে আজ গত 2-1 দিন ধরে তীব্র শীত, এমন শীত যে শীতের চোদনে আমরা বেড়াতে পারছি না। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি বাংলাদেশ হলো 6 ঋতুর দেশ, পৃথিবীর সেরা দেশ। পাঠ্য বইয়ে, কবিতায়, গানেও সেই একই কথা। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত, এই 6 ঋতুর সৌন্দর্যে ভরপুর আমাদের দেশ। শিশু বয়সে এই লাইনগুলো মুখস্থ করতাম, গর্বে বুক ফুলিয়ে বলতাম আমাদের দেশে 6টা ঋতু, অন্য দেশে এত ঋতু নেই। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে শুরু করলাম এই গর্বের কথাগুলোর ভিতরে লুকিয়ে আছে এক বিশাল বাস্তবতা, যা ততটা সুন্দর নয় যতটা আমাদের শেখানো হয়। হ্যাঁ, বাংলাদেশ 6 ঋতুর দেশ, কিন্তু প্রশ্ন হলো এই 6 ঋতুর দেশ কি সত্যিই বসবাসের জন্য সেরা? এই প্রশ্নটার উত্তর যত গভীরে যাবে তত বেশি বুঝবে আমাদের 6 ঋতুর দেশ আসলে এক ধরনের রোমান্টিক মিথ, বাস্তবে নয়। একবার চোখ বন্ধ করে ভেবে দেখো তো, গ্রীষ্মে তুমি ঘামছো, বিদ্যুৎ চলে গেছে, ফ্যান বন্ধ, মশা ভন ভন করছে, বাইরে সূর্যের তাপে রাস্তা গরম হয়ে আগুনের মতো ছড়াচ্ছে। এই কি সেই গ্রীষ্ম যে গ্রীষ্মের কবিতায় আমরা ভালোবাসা খুঁজে পাই, যেখানে রবীন্দ্রনাথ লিখেছিলেন তপ্ত তপ্ত রবি, বৃষ্টি নাই। বর্ষায় ঘরে পানি ঢুকে, ছাদের ফোঁটা থেকে চুয়ে জল পড়ে, রাস্তায় কাদা, জলবদ্ধতা, মানুষ হেঁটে যাচ্ছে হাঁটু পানিতে। এই কি সেই বর্ষা যাকে আমরা বলি মেঘের খেলা, বৃষ্টি গানের সময়? শরৎ আসে কিন্তু বুঝে ওঠা মুশকিল, মেঘের রং বদলায় কিন্তু শহরের ধোঁয়ায় আকাশ আর আগের মতো নীল লাগে না। হেমন্তের ধান ক্ষেত আছে কিন্তু কৃষকের মুখে হাসি নেই, কারণ খরচ বেড়েছে, দাম কমেছে। শীত এলেও অনেকের ঘরে উষ্ণতা আসে না, রাস্তায় কাঁপতে থাকা শিশুরা, হাটে ঘাটে ঠান্ডা বাতাসে ভিজে যাওয়া মানুষ, তাদের কাছে শীত কোনো আনন্দ নয়, কষ্টের সময়। আর বসন্ত, ফুল ফুটে, হ্যাঁ, কিন্তু সঙ্গে আসে ধুলোবালি, অ্যালার্জি, গরমের শুরু। শহরের মানুষ বসন্তে ভালোবাসা খোঁজে, কিন্তু গ্রামের মানুষ তখন গরমে হাঁসফাঁস করে। তাহলে কোথায় সেই 6 ঋতুর সৌন্দর্য? কবিতায়, ছবিতে, নাকি শুধু আমাদের কল্পনায়? আমরা যখন বলি 6 ঋতুর দেশ, আমরা আসলে একটা অনুভূতির কথা বলি, কিন্তু প্রকৃত বাস্তবতা হলো বাংলাদেশে এখন আর পুরোপুরি 6টা আলাদা ঋতু টিকে নেই। জলবায়ু পরিবর্তনের কারণে এই ঋতুগুলোর সীমারেখা গুলিয়ে গেছে। আগে মার্চ থেকে মে ছিল গ্রীষ্ম, এখন ফেব্রুয়ারিতেই তাপমাত্রা 35 ডিগ্রির কাছাকাছি চলে যায়। বর্ষার জন্য শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত থাকতো, এখন মে মাসেই মুষলধারে বৃষ্টি, আবার আগস্টে রোদে খরা। অর্থাৎ 6 ঋতুর সেই প্রাকৃতিক ছন্দ আজ ভেঙে গেছে। এখন বরং বলা যায় বাংলাদেশের 2 ঋতু, গরম আর বৃষ্টি, আর মাঝে মাঝে একটু ঠান্ডা। তবু আমরা গর্ব করে বলি আমাদের দেশে 6 ঋতু। এই কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবের সঙ্গে এর দূরত্ব দিন দিন বাড়ছে। তাহলে প্রশ্ন আসে, যে দেশে 6 ঋতু আছে সেই দেশ কি সত্যিই সেরা? তুমি যদি সেরা বলতে বোঝো আরামদায়ক জীবন, সুন্দর আবহাওয়া, পরিষ্কার বাতাস, তাহলে উত্তর হবে না। বাংলাদেশে গরমের সময় মানুষ হিট স্ট্রোকে মারা যায়, বর্ষায় বন্যায় ফসল নষ্ট হয়, শীতে গরিব মানুষ ঠান্ডায় কাঁপে, আর বসন্তে ধুলো আর ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হয়। এই বাস্তবতাগুলো আমাদের শেখানো গল্পের সঙ্গে একদম মেলে না। আমরা ভাবতাম 6 ঋতুর দেশ মানেই বৈচিত্র্য, সৌন্দর্য এবং আনন্দ, কিন্তু এখন বুঝি এই 6 ঋতু মানেই 6 রকম কষ্ট, 6 রকম চ্যালেঞ্জ। তবে হ্যাঁ, এর মানে এই না যে বাংলাদেশ খারাপ দেশ। বাংলাদেশ এখনো দারুণ একটি দেশ, কিন্তু 6 ঋতুর সৌন্দর্য বাস্তব জীবনে সবসময় সুখ আনে তা নয়। এই 6 ঋতু আসলে আমাদের জীবনের প্রতীক। জীবনে যেমন সুখ দুঃখ, গরম ঠান্ডা, আলো অন্ধকার মেশানো, তেমনি আমাদের প্রকৃতিতেও আছে সেই বৈপরীত্য। তবু আমরা যদি কেবল সৌন্দর্য খুঁজে যেতে থাকি আর সমস্যাগুলো না দেখি, তাহলে সেই সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে যায়। আমাদের উচিত শুধু কবিতায় নয়, বাস্তবে ও দেশের জলবায়ুকে বুঝে নেওয়া, তার সঙ্গে খাপ খাওয়ানো আর প্রকৃতিকে রক্ষা করা। কারণ প্রকৃতি যদি রুষ্ট হয়, তাহলে 6 ঋতুর সেই গর্বের দেশও আর থাকবে না। এটাই বাস্তবতা। বাংলাদেশের আবহাওয়া আজ আগের মতো স্থিতিশীল নেই। আমাদের 6 ঋতু এখন জলবায়ু পরিবর্তনের শিকার। প্রতিটি ঋতুর সৌন্দর্যের সঙ্গে যুক্ত হচ্ছে বেদনা, বিপর্যয় আর সংগ্রাম। আর আমরা এখনো বলি 6 ঋতুর দেশ সেরা দেশ। না বন্ধু, এটা এখন বাস্তব নয়, শুধু অনুভূতি। আমরা যে দেশে জন্মেছি সেই দেশ আমাদের ভালো লাগে, এটাই স্বাভাবিক। কিন্তু ভালোবাসা মানে সত্য লুকিয়ে রাখা নয়। যে দেশে 6 ঋতুর সৌন্দর্য আছে, সেই দেশে 6 ঋতুর কষ্টও আছে, এটাও আমাদের বলা দরকার। আমরা যদি সত্যি এই দেশকে ভালোবাসি, তাহলে শুধু তার সৌন্দর্য নয়, তার সমস্যাগুলোকেও স্বীকার করতে হবে। না হলে একদিন হয়তো আমরা হারিয়ে ফেলবো সেই 6 ঋতুর দেশকেও। এই 6 ঋতুর দেশে এখন পরিবর্তন দরকার। মানুষের ভাবনা বদলাতে হবে, প্রকৃতির সঙ্গে যুদ্ধ না করে তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমরা যত বেশি প্রকৃতিকে কষ্ট দিচ্ছি, আমাদের তার 6 রূপে শাস্তি দিচ্ছে। কখনো খরা, কখনো বন্যা, কখনো ঘূর্ণিঝড়, কখনো অতিবৃষ্টি। এটাই 6 ঋতুর বাস্তব চেহারা, সৌন্দর্যের পিছনে লুকিয়ে থাকা কষ্টের গল্প। তাই যখন পরের বার কেউ গল্প করে বলবে আমাদের দেশে 6টা ঋতু আছে, তখন একটু থেমে ভেবো সেই 6 ঋতুর মধ্যে কতটা সত্যি উপভোগ্য আর কতটা বেদনাময়। এই হলো আমাদের 6 ঋতুর দেশ।
যে দেশকে আমরা ভালোবাসি, গর্ব করি, কিন্তু জানি না তার ভিতরে লুকিয়ে আছে এতটা কষ্টের বাস্তবতা। বিদেশে যারা যায় তারা বলে ওখানে একটাই ঋতু, কিন্তু আরাম আছে। সুইজারল্যান্ডে হয়তো বরফ পড়ে, কিন্তু ওখানকার মানুষ ঠান্ডার মধ্যে আনন্দ খুঁজে পায়। কানাডায় শীত মানে উৎসব, আর আমরা শহরে বসবাসকারীরা জানে না আজ সকালে রোদ, বিকেলে ঝড়, না রাতের বেলা বৃষ্টি হবে। এই অনিশ্চয়তা প্রতিদিনের জীবনের অংশ হয়ে গেছে। প্রকৃতি এখন আর আমাদের নিয়ন্ত্রণে নয়, বরং আমরা তার নিয়ন্ত্রণে আছি। 6 ঋতু এখন শুধু একটি ধারণা, একটি কবিতার পংক্তি। বাস্তবে আমরা জীবনের 6টা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো।